আমরা হচ্ছে এখন আধুনিক দাসত্বে আছি, যেই দাসত্বটা হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে আহ, আগের দাসত্বের চেয়েও খারাপ। আগে ধরেন হচ্ছে কি ছিল, মালিক ছিল। হুম। সে গ্রাফিক্স প্যাড গুলো কি কখনো ইউজ করছেন আপনি? ভাই ইউজ করিনি আর কি। আচ্ছা, ইলাস্ট্রেশনের কাজ কম করা পড়তো তো এই কারণে। মালিকের আন্ডারে হচ্ছে দাস, তাই না? হুম, এই দাসের কিন্তু মোটামুটি হচ্ছে সে সবকিছুরই হচ্ছে দায়িত্ব নিয়ে নিত। হুম। হুম। আচ্ছা। আহ আসসালামু আলাইকুম জুবার ভাই। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আমি একটা মিটিং এ আছি, আপনাকে পরে ফোন দেই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ফোন দিব আপনাকে, সমস্যা নেই রাতে। আসসালামু আলাইকুম। আচ্ছা, মালিকের হচ্ছে আন্ডারে হচ্ছে আমরা দাস। হ্যাঁ, এখন কি হয়েছে জানেন ভাইয়া? হুম। মালিক, এখানে মাঝখানে একটা স্তর আসছে। দাস আমরা, আধুনিক দাস। এখানে হচ্ছে একটা কোম্পানি আসছে আর কি। হুম। সোজা কথা, মানে ধরেন সালমান এফ রহমান, বেক্সিমকো, আর হচ্ছে মনে করেন যে ওইটার হচ্ছে মুরগি। সোজা কথা, মানে হিসাব এক মিলছে তো? কথায় হচ্ছে এক কথায় এমন কর্মী যারা কিনা পুরো বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কাজ করে। হ্যাঁ, এবং দিন নিজেদের শেষে কোনো তাদের আইডেন্টিটি কিছুই নেই। না, কেমন সে আছেন? যদি 9টা 5টা যদি না আসে, বা সে যদি হচ্ছে কোনো না কোনো ভাবে অফিসে কোনো কিছু না জানায় কিছু ইয়ে করে, তাহলে আপনার ওই যে মালিক পক্ষ পর্যন্ত যাইতেই হবে না। কোম্পানিরই আপনার মনে করেন যে বস, বিগ বস, ছোট বস, বড় বস, হেন বস তেন বস, তারাই মনে করেন যে ওরে সাইজ করে দিবে। হ্যাঁ, তোর চাকরি শেষ, তুই কালকে থেকে আসিস না। কারণ কি, আমার অনেক কামলা আছে, আমার অনেক কৃষক আছে, যাদেরকে আমি ওকে যে স্যালারি দেই হয়তো তার চেয়ে কম স্যালারিতে ফ্রেশার হিসেবে জয়েন করাইতে পারবো। বুঝতে হ্যাঁ, পারছেন কিনা? ওই যে একটা কথা আছে ভাই, যে যে কি জানি, ভাত থাকলে কাকের অভাব হয় না। হ্যাঁ। ইয়েস, ভাত থাকলে মানে টাকা থাকলে সোজা কথা, টাকা যার আছে সে হচ্ছে মনে করেন, এই তো মানে হচ্ছে অনেক। আমাদের মানে ডিজিটাল মার্কেটিং আমরা যারা কাজ করি, ওরা আসলে হচ্ছে এই সেক্টরটা যে একটা ডাইনামিক সেক্টর, এখানে যে পড়াশোনা করতে হয় এবং হচ্ছে দিন শেষে যে হচ্ছে একটা জিনিস বের করে নিয়ে এসে এটার সাথে আপডেটেড থাকতে হয় এবং সেই জিনিসটাকে যে এক্সিকিউট করতে হয়, ওরা আসলে ওই জিনিসটা বুঝে না। তো এই বুঝে। জন্যই হচ্ছে আমাদের যেটা করতে হবে, দ্রুত হচ্ছে আমাদের বিজনেসে শিফট করতে হবে, দ্রুত। হুম। হুম। দ্রুত বিজনেসে শিফট করতে হবে। আমি এতদিন হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ বা প্রোডাক্ট ইয়ে আর&ডি করতেছি, মানে আইওটি প্রজেক্ট নিয়ে তো আমি কাজ করি, আপনাকে দেখাইছি। হুম। তো বিজনেসটা ওই যে আমাদের নিশের সাথে কিন্তু বিজনেস আমার একটি আলামী নেই। ধরেন আমি যে জিনিস পারি, যে জিনিস করি, সেই জিনিসের সাথে কিন্তু আমার একটি আলামী নেই যায়। কারণ আমি হচ্ছে দিন শেষে আমি ডিজিটাল মার্কেটিং সেল করব, তার দিন শেষে হচ্ছে আমি একটা কোর্স বিক্রি করব, দিন শেষে হচ্ছে আমি হচ্ছে মানে যে বিষয়টা নিয়ে হচ্ছে 1 বছর মানে কি 7-8 বছর ধরে কাজ করতেছি, আমি কিন্তু ঠিক সেই জিনিসটা নিয়েই কথা বলবো, তাই না? বা আমার ঠিক। যে কথা বলার জায়গাটা, এখন ধরেন, এখন হচ্ছে আপনি লাল সালু তো জানেন, তাই না? লাল সাদ। লাল সালু মুভি দেখছেন না? এই যে লাল সালু, হ্যাঁ, শহীদুল বাদ। দেখছি। এখন এই যে লাল সালু, এই যে ভন্ড, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এটা হচ্ছে, এখানে মনে হয় মজিদ ছিল লোকটার নাম, সম্ভবত শহীদুল লাল সালুতে। এখন কিন্তু আপনার ডিজিটাল লাল সালু আসছে, বুঝছেন? এখন আর লাল সালু নাই, এখন হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে ডিজিটাল লাল সালু, সোজা কথা। এখন হচ্ছে আমরা আমরা যে যুগে আছি, ডিজিটাল লাল সালু। এখন হচ্ছে আপনার আমরা লিখেই ফেলি যে লাল সালু এখন হয়ে গেছে ডিজিটাল। আপনি দেখবেন যে এলাকায়, আপনি খেয়াল করছেন কিনা, আপনার বাসা কোথায় আমি জানি না, মানে ডিজিটাল লাল সালু একবার লিখে ফেলি, হ্যাঁ? অবশ্যই ভাই। ডিজিটাল লাল সালু, আপনি মিল পাবেন। ডিজিটাল লাল সালু, সেটা কিভাবে? এখন এই মসজিদ কিন্তু আপনার অনেক অনলাইনে আছে, আপনি দেখবেন যে হচ্ছে ছোটবেলায় এই যে আপনার হাট বসে না, হাট, গ্রামের হাট, হ্যাঁ, 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 হ্যাঁ। গ্রামের হাট, গ্রামের হাট, গ্রামের হাট, আচ্ছা বান্দর দেখি, এই যে দেখেন আপনার, এই ওরা কিন্তু অনেক সময় বান্দর না চায় ওই ইয়া করে,
ক্যানভাস করে না গ্রামের হাটে? হুম। করে কিন্তু, দেখছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ ভাই দেখছি। তো আপনার ওরা আসলে বেচে কি? ওরা আসলে কিন্তু আপনার ওই যে আপনার ইয়ে বেচে, যৌন ঔষধ। হ্যাঁ, ওদের ওদের মূল থিম কিন্তু বান্দর না, এটা তো জানেন, এটা তো শিওর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ওরা বান্দর আসলে বেচতে আসে না, মানে অন্য কিছু। তো এই লোকটা বান্দর নাচাচ্ছে, কিন্তু বেচতেছে হচ্ছে আপনার কি হচ্ছে আপনার এই যে উম, মানে সোজা কথা যৌন ওষুধ বিক্রি করতেছে যাদের হচ্ছে ঠিক অক্ষমতা আছে কিছু তেল পুরুষের। আছে। হ্যাঁ হ্যাঁ, তেল হ্যাঁ, বেচে। তেল আছে, তারপর জোকের হচ্ছে তেল। আপনার বড়ি বেচে। জোকের তেল, এই যে ভালো বলছেন, জোকের তেল আছে, আর ঠান্ডার তেলও আছে, দাঁড়ান বের করি। সান্ডার তেল। ঠান্ডার তেল, ঠান্ডার তেল এই যে বের হইছে, এই যে ঠান্ডা পুরায় পুরায় নিয়ে আসে আর কি, এরকম করে। হ্যাঁ, আমার মনে আছে আপনার, আপনাকে একটা মজার জিনিস দেখাই। আপনার টাইম বেশি নিচ্ছি না তো? না, না সমস্যা নেই, বলেন। কথায় কথা আসে। আমি হচ্ছে আপনার কলকাতায় গেছিলাম একবার। আচ্ছা। আমার সম্ভবত আমার বলে আছে যে সে হচ্ছে আপনার বডি বিল্ডারের ওষুধ বিক্রি করতেছিল আর কি। হ্যাঁ, হুম, হুম। বডি বিল্ডার মানে যার বডি টডি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। অ্যালবাম। আপনাকে একটা জিনিস দেখাই, আপনি মজা পাবেন। আহ, কলকাতা, এই যে ও বিক্রি করতেছে হচ্ছে আপনার বডি বিল্ডিং এর ওষুধ। মানে এই যে দেখেন, হুম, হুম, হুম। ওর সাইজ দেখছেন? আপনার ছবিটা পেস্ট করি আমি। ও বেচতেছে বডি বিল্ডিং এর ওষুধ, মাশাল্লাহ। তার সাইজ চিন্তা করলাম, এরপরে কিন্তু মানুষ কিনতেছে আপনার। দেখেন মানে মানুষের কি অপ্রত্যাশিত আকাঙ্ক্ষা, যে এই লোকটার যে দেখেন মানে হাতগুলো দেখেন, আর ওই বেচতেছে কিসের। মানে এইরকম হবা তুমি, এগুলো খাও। হ্যাঁ, এখানে কিন্তু কি একটি অবস্থা। মুরব্বিও গেছে, মানে বুঝছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, তো এটা আমার নিজের তোলা। তো হ্যাঁ। যেটা বলতেছি যে এই ঠান্ডা, বান্দর বেচা, এই জিনিসগুলো কি আপনি এখন অনলাইনে পাচ্ছেন না? এক্স্যাক্টলি হ্যাঁ, প্রচুর। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে আপনার কাইন্ড অফ এখনো যে বান্দর বেচে, ওষুধ বেচা, তারপরে হচ্ছে আপনার আহ মানে যৌনতা নিয়ে ওষুধ বেচা, বডি বিল্ডিং এর ওষুধ বেচা, এগুলো সব আপনার অনলাইনে চলে আসছে। হুম, চলে আসছে, হ্যাঁ। এটা কিন্তু কিছুদিন থাকবে, কিছুদিন পর চলে যাবে। মানে এদের ব্যবসা তো আসলে অবশ্যই স্কেলেবল না। ওরা হচ্ছে আপনার মনে করেন তাৎক্ষণিকভাবে কিছু মানুষের ইমোশনকে ধরে নিয়ে আপনার বিক্রি করে দেয়। হুম, এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা মার্কেটার, মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, আপনি বুঝতে পারবেন যে ডিজিটাল লাল সালু কারা। মানে আমরা নিজেরাও কিন্তু ডিজিটাল লাল সালুকে খুব কাছে থেকে দেখছি, তাই না? তো ডিজিটাল লাল সালু ওখানে যেমন একটা আপনার, আমি কাজ করার সময় উম, দুই তিনটা ব্র্যান্ডের সাথে কাজ করছি, কাজ করার পরেও এসে কাজ করছি। আপনি নিজেও অ্যাড রান করছেন একটা কোম্পানির, ওনারা হচ্ছে, আপনি জানেন যে ওটার নামটা কি, উচ্চারণ করার দরকার নেই, সে নিষেধ করছে জন্য আমরা এটা বলতেছি না। বাট আচ্ছা, আচ্ছা। সেও কিন্তু আসলে আলটিমেটলি ওই বান্দর বেচার জিনিসের মতো, এই বডি বিল্ডারের মতো জিনিসই বিক্রি করে। হুম, নাম্বার ওয়ান। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত কথা, সে যে ডিজিটাল লাল সালুর কাছ থেকে হচ্ছে হাই ভ্যালু কোর্স করছে, ধরেন আপনার 1 লাখ টাকা দিয়ে বা হচ্ছে আপনার 50,000 টাকা দিয়ে। হুম, 50,000 বা হচ্ছে আপনার 1 লাখ টাকা দিয়ে যে হচ্ছে আপনার কোর্স করছে, ওই ভদ্রলোকের হচ্ছে মজার ব্যাপার হচ্ছে মানে একটা ডিজিটাল ফার্ম আছে, মানে সামথিং ডিজিটাল আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা আমি বলেই দিই, তার গরিলা ডিজিটাল আছে, সোজা কথা। এই আচ্ছা। ডিজিটাল ফার্মে সে হচ্ছে আপনার শেখায় যে ডিজিটাল, আসলে ডিজিটালি পণ্য কেমনে বেচে। আচ্ছা, ও একটা হাই ভ্যালু কোর্স বিক্রি করলো 50,000 1 লাখ টাকা দিয়ে, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে টুরে আসলো। হ্যাঁ, সবাইকে দেখাইলো, এক স্টাইলে ছবি তুলছে, কোট পোট ছুটেড বুটেড করে। তা আলটিমেটলি তাহলে, তাহলে তার কাছ থেকে যদি এত কিছুই শিখলো, তাহলে সে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা, মানে ধরেন গুরু, এটা গুরুর কাছে শিখলো,
তাহলে ডিজিটাল মার্কেটিং সে এখানে করবে না? না করে সে হচ্ছে আপনার আলটিমেটলি সে 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 কেন এখানে না এসে এখান থেকে সে অ্যাক্টিভ আলামিনে আসতেছে আমাকে বলেন তো? মানে তার কি দরকার ছিল যে সে অ্যাক্টিভ আলামিনে এসে বলতেছে ভাই আমার ডিজিটাল সেল করে দেন? আমি কিন্তু তাকে প্রশ্ন করছি যে আপনি যার কাছে শিখতেছেন সেই তো হচ্ছে আপনার মাস্টার মাইন্ড। সে হুম, তো আপনার ওই যে মানে এই যে এইসব মনে করেন যে এইসব মানে গুড়াচুরা ওষুধ বিক্রি করেই তো মনে করেন যে তার হচ্ছে মেইন বিজনেস। সে হচ্ছে এত টাকা বানাইছে। তো হুম, সে তো জানে যে এটা কেমনে হাউ টু সেল। তা হুম। আপনি তার কাছে না গিয়ে আমার কাছে আসতেছেন কেন? সে কিছু বলে না, হাসে। বুঝছেন? এই হলো আপনার হচ্ছে ডিজিটাল লাল সালু। এই ডিজিটাল লাল সালুর মাধ্যমে আল্টিমেটলি হচ্ছে অনেক মানুষ কোর্স বিক্রি করতেছে। সাম্প্রতিক আমরা দেখতেছি যে তাবিজ বিক্রিতে আছে কিছু। হ্যাঁ, প্রচুর, হ্যাঁ, প্রচুর। ২-৪ টা ভালো কথা বলে। আল্টিমেটলি ভাই আপনার কি মনে হয় বলেন তো? একটা বিজনেস কি আপনার জাস্ট খুললাম আজকে ১০ দিনের মধ্যে চ্যালচ্যালে সেল এসে গেল। তারপরে এটা থেকে আমি খালি টাকা, আর টাকা, টাকা, আর টাকা এটা কি সম্ভব? কখনোই সম্ভব না ভাই। এটা সম্ভব কখন? যখন আপনি টাকাটা সুদে কাটাবেন। আপনার কিছুই করা লাগবে না। আপনি মনে করেন এখানে আপনি হচ্ছে মানে ৳১,০০,০০০ নিয়ে বসছেন। আপনি ৳১,০০,০০০ নিয়ে বসছেন। আপনি বললেন মানুষকে টাকা দিচ্ছেন। তোর টাকা লাগবে? তোর ৩,০০০ দিচ্ছি। তুই হচ্ছে ৫ দিন পরে আমারে ৳৫,০০০ দিবি। তো আপনি এইভাবে টাকা নিয়ে বসেই তো আপনি ব্যবসা করতে পারেন। আপনার তো মানে এত কষ্ট করা লাগবে না। মাল কেনা লাগবে না, ডিজিটাল মার্কেটিং করা লাগবে না, ডলার ফুরানো লাগবে না। আপনার হচ্ছে রিস্ক নেওয়া লাগবে না। ফাইন্যান্সে যেয়ে অ্যাকাউন্ট করা লাগবে না, রেডিওতে অ্যাকাউন্ট করা লাগবে না। এত কাহিনীই নেই আপনার। এত কাহিনী করতেছেন কেন? কারণ আপনি বিজনেস করতে চান। হুম। তো উনারা হচ্ছে এই শর্টকাটে বিজনেস করতে এসে মার্কেট প্লেসটাকে হচ্ছে আল্টিমেটলি নষ্ট করে দিছে। আর হচ্ছে তারা দিন শেষে আমি তাদেরকে হচ্ছে ডিজিটাল লাল সালুই বলব। আপনার কি মত? একই মত ভাই, একই মত। তাদের আপনি জন্যই সবথেকে একজন ডিজিটাল লাল সালুর কাছে গেছিলেন, আমিও গেছিলাম। ভাবছিলাম যে অনেক কিছু তার কাছ থেকে শিখবো। আল্টিমেটলি আমরা মানে এই যে মাজারে যেমন একটা মানুষ কবরে শুয়ে থেকে কিছু করতে পারে না। ডিজিটাল মার্কেটিংটা একটা এক্সপ্লোরিং এর জিনিস। আমি যত স্টাডি করব, যত পড়াশোনা করব, তত এটাতে হচ্ছে আমার মানে জানতে ইয়ে পারবে। বাড়বে। মানে আমার মানে জানা বাড়বে এবং আমি এই জায়গা থেকে কিছু করতে পারবো। মানে শিখতে পারবো বা নিতে পারবো আল্টিমেটলি। অবশ্যই, অবশ্যই। তা এজ এ মার্কেটার হিসেবে আপনি তো বার্ন করতেছেন ডলার। আহ আপনি অনেক হাজার হাজার ডলার ব্যয় করতেছেন। তা আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো আসলে কেমনে কাজ করা উচিত, কেমনে চলা উচিত? মানে যেইভাবে চলতেছে obviously এভাবে চলা উচিত না আরকি। হ্যাঁ? মানে এইখানে ওই যে আপনি যেটা একটু আগে রিপিট করলেন আরকি যে এখানে হচ্ছে এক্সপ্লোর করা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট আরকি। প্রতিনিয়ত আপডেট, প্রতিনিয়ত চেঞ্জ, প্রতিনিয়ত সাইকোলজি চেঞ্জ, মানুষের চিন্তাধারা চেঞ্জ। সো এই সবকিছুর উপর বেস করে এনালাইসিস করে দেন আস্তে, আস্তে সামনে আগানো উচিত। বাট আপাতত যা হচ্ছে তা আসলে কাইন্ড অফ গড়ান। মানে সবাই সেম ভাবে, সেম জিনিস, সেম রকম ভাবে চলতেছে। আর আর যার কারণে ডে বাই ডে এই জিনিসটা ভ্যালুলেস হয়ে যাচ্ছে। মানুষ মনে করতেছে একজনরে নিছে, কাজ শুধু রান করে দেওয়া, দ্যাটস ইট। এটা আমি পেই বা করবো কেন? মানে হয়ে যাচ্ছে না মানুষের টেনডেন্সি লো হয়ে যাচ্ছে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে মানে কোনো কিছু একটা জিনিসকে লাইক একটা প্রোডাক্ট হোক বা একটা সার্ভিস হোক। মানে একজন একটা প্রোডাক্ট সে সেল করতেছে ৳১০০ ও চিন্তা করলো কি ও ওই ৳১০০ সেল করার জন্য যে পরিমাণে এফোর্ট, যে পরিমাণে স্ট্রাগল, যে পরিমাণে কোয়ালিটি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। সো ওই ৳১০০ টা ওর ট্রিট ছিল। এবার আরেকজন করলো কি লামসাম একটা জিনিস বানাইলো। জাস্ট ভাওতাবাজি কথা এড করলো, করে প্রোডাক্ট বিক্রি করলো ৳৪০ আর মানুষজন মনে করতেছে ওইটাই ভালো। নিচ্ছে, মার্কেট নষ্ট করতেছে। সেম সার্ভিসের ক্ষেত্রেও সেম। ওই সাম্প্রতিক ডাক্তার এজাজের একটা ঘিয়ের অ্যাড নিয়ে অনেক কাহিনী হচ্ছে, দেখছেন তো মনে হয়? ওই হ্যাঁ, ভদ্রলোক নিজে মানুষ ভালো, উনি হয়তো বুঝেনি, উনি নিজেই প্রতারণার শিকার হয়েছে আর কি। এইটাই হচ্ছে ভাই যে যারা হচ্ছে আমরা সার্ভিস দিচ্ছি তাদের কোয়ালিটির থেকে মানে বেস না করে তাদেরকে দেখা হচ্ছে লাইক অ্যাজ এ সিম্পল পারসন হিসেবে হ্যাঁ কি বা করতেছে আর কি এর পিছনে বিহাইন্ড দ্য সিনে যে কত কিছু করা লাগে বা বোঝা লাগে জিনিসটা মানুষ ধরতেছে না যার কারণে ওই দিন শেষে লাল সালুর মানে মতোই হয়ে যেতে ইচ্ছা করে আর কি। হ্যাঁ, আমার তো বিজনেস আসলে হচ্ছে কি, মানুষজন কি করতেছে, মানুষ আরেকজনের দেখে এই কাজটা করতেছে। ও বিজনেস করতেছে, ভালো লাভ হচ্ছে, আমিও করি। মানে আমার কিন্তু Same. হচ্ছে এটা যে আর&ডি করতে হবে, আমার হচ্ছে ইউএসপি টা খুঁজে ফেলতে হবে। কেন আমার বিজনেসটা অন্যদের থেকে আলাদা, এটা যে আমার বের করতে হবে। হুম? আমি মনে হয় পেস্ট এর একটা এড এর এখানে বলছিলাম। টুথপেস্ট বিক্রি করে না, তাহলে তারা কি বিক্রি করে? আমি লিখছিলাম যে ক্লোজ আপ তার কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি। সে হচ্ছে কাছে আসার গল্প শোনায়।
স্টুডেন্ট সে কিন্তু মনে করেন আবার হচ্ছে আপনার সুরক্ষা, স্বাস্থ্য, হেলথ, ডাক্তারদেরকে নিয়ে আসে, হ্যাঁ। হুম 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 সেন্সোডাইন হচ্ছে দাঁতের সংবেদনশীলতা, শিরশিরি, এগুলো নিয়ে। তাহলে দেখেন একই জিনিস ৩ ভাবে বিক্রি করতেছে না? হুম এক্স্যাক্টলি। আমিও হচ্ছে আমার মানে ডিজিটাল মার্কেটিংটার হচ্ছে ইয়াটা হচ্ছে, আমি যেটা দেখলাম কনসালটেন্সি করতে গিয়ে, মেজরিটি মানুষের প্রবলেম কিন্তু আসলে বিজনেসের না, বুঝছেন? হুম হুম হুম। মেজরিটি মানুষের প্রবলেম হচ্ছে পার্সোনাল প্রবলেম। তো ওই জন্য আমি কি করলাম, কনসালটেন্ট ইন ইউর বিজনেস অ্যান্ড লাইফ। কারণ লাইফ জিনিসটা হচ্ছে সব সময়ই চলমান, এবং আমার তো মনে হয় যে লাইফটা হচ্ছে আপনার, মানে এই লাইফটা হচ্ছে কাইন্ড বিজনেসের তুলনায় কোনো অংশে কম না, বা বিজনেসেরও কিন্তু একটা লাইফ সাইকেল আছে, সোজা কথা। এক্স্যাক্টলি। তো বিজনেসের লাইফ সাইকেলটাকে এমন ভাবে দেখতে হবে যে একটা শিশু জন্মগ্রহণ করলো বা একটা বিজনেস জন্মগ্রহণ করলো, তারপর তার গ্রো আপ, তারপর আর একটু বড় হওয়া, এইরকম করে কিন্তু সে বড় হয়। কিন্তু মানুষ বিজনেস এইটুক চিন্তা করেই মনে করে যে আমার বিজনেসটা এত বড়। তা ওর বিজনেসটা স্কেল কেমনে হবে বলেন তো? সম্ভবই না। হ্যাঁ, ওই জন্য তো অধিকাংশ বাংলাদেশের উদ্যোক্তাদের এই প্রবলেমের কারণে দেখেন হচ্ছে বিজনেস কয়টা স্টাবলিশ হচ্ছে, ঝরে মানে যাচ্ছে। এই যে আপনার কিছু ফালতু লোক আছে না, যারা গাছ হচ্ছে, একটা গাছ আছে, সে সে কিন্তু আলটিমেটলি ওই গাছটা দেখতেছে না। মানে কি দেখতেছে সে? এটা ধরেন একটা গাছ, বড় গাছ, ও এই গাছ কিন্তু দেখতেছে না। ও ও দেখতেছে তক্তা, হুম। বুঝলেন নি? ও হচ্ছে আপনার প্রোডাক্টও দেখতেছে না, ও হচ্ছে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনও দেখতেছে না, ও দেখতেছে হচ্ছে সেলস। হ্যাঁ, আরেকটা এটা বিষয় কি, মানে কাস্টমার রিলেশনশিপ যদি আমরা ম্যানেজ না করি, ভাই আমার চেয়ে একটা ভালো মানুষ আরেকজন একটা প্রোডাক্ট দিবেই দিবে, মার্কেট প্লেসে এত প্রতিযোগিতা আছে না? অবশ্যই আছে। তা আমার সাথে ওর যদি কাস্টমার রিলেশনশিপ ভালো থাকে, তো ও আমি যাই দেবো তাই তো নিবে, তাই না? আমি অন্য একটা প্রোডাক্ট দেবো, অন্য একটা জিনিসে রিপ্লেস করবো, তখন সে নিবে। আমি আমার প্রোডাক্টটা ডেভেলপ করলে সে সেটা নিবে। আমার ইউএসপিটা তো আমাকেই খুঁজে বের করতে হবে, সোজা কথা। অবশ্যই। এই হলো বিষয়। আপনি কিছু অ্যাড করেন, আমি বকবক করতেছি অনেকক্ষণ ধরে। না, এই এই জিনিসটা ভাই আমি নিজেও মানে আমি নিজেও হচ্ছে কিছু বিজনেস খুব ক্লোজ থেকে দেখছি আর কি। এন্ড ওইখানে যে কাস্টমার রিলেশনশিপের ব্যাপারটা আমি খুবই মেনটেন করতে বলতাম। আমি বলতাম যে দেখেন ভাই, মানে ওই একটা জিনিস আপনার যদি টার্গেট থাকে প্রতিদিন, মানে হচ্ছে আপনি নতুন নতুন কাস্টমার অ্যাচিভ করবেন and তার কাছে সেল করবেন, ভাই এই চিন্তা বাদ দেন। আপনি একটা ফানেল তৈরি করার চেষ্টা করেন, যে ফানেলটা হচ্ছে আপনাকে সেল পরবর্তীতে এমনি দিবে। বাট এক্স্যাক্টলি ভাই এই ফানেল নিয়ে কেউ কাজ করে না। না, প্রত্যেকে করবে উঠে না। মানে আসলে আরেকটা জিনিস হচ্ছে, আপনি ওই যে ইয়ে দেখছেন, ওই যে আপনার আহ আহ জোকার মুভিটা দেখছেন আপনি? জোকার মুভি দেখছি ভাই। জোকার, আহ ওইখানে কিন্তু আপনার ওই যে ভিলেন, ওর নাম কি আপনার, হুম, জোকার চরিত্রে যে, আচ্ছা আমার এই আপডেটটা বারবার আসে কেন এটা? এটা কেমনে থামানো যায় বলেন তো ইমরান ভাই? এটা কিসের অ্যাড ভাই এটা? ডাইরেক্ট স্ক্রিনে চলে আসে? হ্যাঁ, অ্যান্টিভাইরাস আছে, এটা সেটা আসে। আমি ক্লিক হ্যাঁ, ক্লিক করে এটা সরানো যায়। আপনি হচ্ছে মানে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে পারেন। উইন্ডোজটা না, উইন্ডোজটার জন্য, হতে পারে উইন্ডোজের জন্য বা মানে এক্সট্রা। উইন্ডোজ নতুন করে দিব আর কি নাকি? না, উইন্ডোজ নতুন করে দেওয়া লাগবে না আপনার। মানে প্রোডাক্ট লাইসেন্স কি কিনতে পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, আপনি কি ওটা কিনছেন? আমি ভাই কিনছি। হ্যাঁ, আচ্ছা, আমার আমাকে হচ্ছে একটু লিঙ্ক কিনছি। দিয়েন তো। আচ্ছা, ওই আপনার থেকে আমি দারাজ থেকে একজনের কাছে নিয়েছিলাম। পরে সে আমার হ্যাঁ, সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করছে। সো আপনার দারাজ থেকে নেওয়া লাগবে না। আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলে যত করে নেওয়া যায় আরকি। ঠিক আছে? উনি আমার কাছ থেকে নিছিল হচ্ছে ৳৯০০, ওই ডেলিভারি চার্জ সহ আরকি। ডেলিভারি জাস্ট একটা কাগজ দিছিল উপর, ওখানে একটা কোড দেওয়া ছিল এটাই। তো হয় না যে দারাজের কি থেকে টেক্সট নিলে আপনার পাঠায়, একটা টেক্সট পাঠায়? হ্যাঁ, মানে একটা কোড পাঠাবে আপনাকে, হ্যাঁ? আর ওই আচ্ছা, ২ ধরনের অ্যাক্টিভেশন থাকে। একটা হচ্ছে OAME, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনার উইন্ডোজ বেস। OAME যেটা ওটা হচ্ছে আপনার মাদারবোর্ডের সাথে একদম লেগে যায়। আপনার ডিভাইস যতবার আপনি উইন্ডোজ দিবেন না কেন ততবার অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ও আচ্ছা, ভালো তো। এক্সট্রা কোনো তাহলে হ্যাসেল কোনটা নেওয়া আপনার, মাদারবোর্ডের সাথে যেটা লেগে যাওয়াটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, মাদারবোর্ডের সাথে। হ্যাঁ, ও, প্রোডাক্ট লাইসেন্স কি আমাকে দিয়ে দিছে সে। এখন মোটামুটি প্রতিবার আমারটা অ্যাক্টিভ হয়ে যায় আরকি। তো ভালো তো। আপনি হচ্ছে ইয়ে করেন তো আমারে, এই ওনার নাম্বারটা দেন, ওই যে 900 বা 1000 এরকম নাই না? হ্যাঁ, হ্যাঁ, ভাই ওইরকম নিছিল আমার কাছ থেকে। আচ্ছা,
তো আপনি যে হচ্ছে এই কনসালটেন্সিটা ওকে যে এই জিনিসটা বললেন, এটা আপনি ফ্রি দিলেন না? একদম ফ্রি। আচ্ছা, ওই জোকার কিন্তু হচ্ছে ওই ওর একটা মানে ডায়লগ আছে যে ইফ ইউ আর গুড এট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। মানে আমরা হচ্ছে আসলে মার্কেটিং করি, ঠিক আছে, আমরা ক্যাম্পেইন করি, স্ট্র্যাটেজি সাজাই, আমরা অনেক কিছু বলে দেই, তো তারা মনে করে যে আমরা দিন শেষে শুধু ওই যে ওই ক্যাম্পেইনটাই পাবলিশ করতেছি, বুঝছেন, অ্যাড নিয়েই কাজ করতেছি, ভালো একটা পয়েন্ট বলছেন। বুঝছেন। মনে করে যে এমন কি একটা অ্যাড, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড, দুই তিনটা অ্যাড না হয় তার দেওয়া লাগছে, ডিজাইন তো আমিই দিলাম বা না সেই বানাইলো, এটা কি আর এমন কাজ, বিষয়টা এরকম ভাবতেছে সে। মানে এই কাইন্ড জিনিসটা অফ সে 100% একটা জিনিসের এইটুক ভাবতেছে। হ্যাঁ। আর একটা মজার বিষয় হচ্ছে ইমরান ভাই, আমরা এতদিন ব্যবসা শুরু করতে পারিনি এই কারণে যে আমরা আসলে এই জিনিসগুলো ভাবি। হুম, হুম, হুম। এটা ঠিক একজন কথা। মানুষের টাকা আছে, সে জাস্ট খালি মনে করেন যে হচ্ছে ইমরান ভাইকে হায়ার করবে 15,000 দিয়ে, সে হচ্ছে একটা ওয়েবসাইট বানাবে 20,000 দিয়ে, সে হচ্ছে প্রোডাক্ট সার্চ করবে 20,000 টাকা দিয়ে। তো এখানে মনে করেন 45,000 মোটামুটি 50,000 টাকার একটা বাজেট নিয়ে সে মনে করেন মই কি হচ্ছে, দেখবেন 1 বছর পর সে নাই আর এই সেক্টরেই নাই। কথা সত্য। আপনি দ্বিতীয়বার একটা অর্ডার করতে যায় দেখবেন যে ও নাই, ও হারায় গেছে। হারিয়ে গেছে। তাহলে আলটিমেটলি হচ্ছে লাভ কিন্তু হলো না। হুম, হ্যাঁ। লাভ হলো না। একটা বিষয় হচ্ছে হ্যাঁ। আহ তাহলে হচ্ছে আপনার লাভ হইলো না, এবং এই জন্য হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট থাকলে বা রেফারেন্স হিসেবে দুই একজন হাই ভ্যালু ক্লায়েন্ট সবসময়ই রাখবেন। আস্তে আস্তে মনে করেন ছোট ছোট ক্লায়েন্টকে ছেড়ে দিয়ে আপনার ওই যে আহ, মানে বড় দুই একটা হাই ভ্যালু ক্লায়েন্ট রাখতে হবে, কারণ হচ্ছে আপনার নিশ বেসড একটা জিনিসের দরকার আছে। যেমন হুম। আপনার ধরেন হচ্ছে আমরা হচ্ছে নিশ বেসড এখনো কিন্তু ভিডিও নাই, এই যে ফাহিম ভাই কয়েকদিন আগে মনে হয় দেওয়া শুরু করছে, তার আগে আমি আপনাকে অনেক আগে একবার বলছিলাম যে নিশ বেসড ফেসবুকের কোনো ভিডিওই নাই। হুম, এটা ঠিক কথা বলছেন। নাই। ধরেন হচ্ছে আপনার আছে ক্লোথিং, তারপরে হচ্ছে ধরেন যেগুলো আমাদের সবসময়ই সামনে আসে, তারপর হচ্ছে যে আপনার ধরেন আহ ক্লোথিংটাই বেশি, তারপর হচ্ছে আপনার আমরা ধরেন ডিজাইন, এই যে আর্কিটেকচারাল ডিজাইন, তারপর হচ্ছে ধরেন ইন্টেরিয়র, হুম, হুম, হুম। তারপর হচ্ছে আপনার ফুড, তারপর হচ্ছে আপনার আরো বলেন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন, হ্যাঁ, ফুড দিয়েছেন, তারপর ক্লোদিং দিয়েছেন। দেখেন এখানে আমার 6টা কন্টেন্ট হয়ে গেল কিন্তু, মানে আমার আপনারই, মানে হ্যাঁ, আমি চাচ্ছি যে আপনার সাথে আমি ডে বাই ডে এগুলো করব। ধরেন সার্ভিস, অনেক কিছু। হ্যাঁ। এখন হচ্ছে আমি হচ্ছে ধরেন গ্রিনের অ্যাডে হচ্ছে আমি এটা হচ্ছে পাবলিশ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর আমি এখন থেকে যাদের সাথে কাজ করবো আমি বলবোই যে আমি কিছু ক্যাম্পেইন নিয়ে আমি মানে কথা বলবো, এগুলো ই করবো, ওটা যদি না হয় তাহলে আমি তার কাজ করব না, তাই না? কারণ হুম। আমার তো এটা এমন জিনিস না কেউ একজন আপনারটা দেখে কপি করে একেবারে ঠাস ঠাস করে মেরে দিল, এত সহজ হলে তো কাজই হতো। হুম, তা তো তারপর হচ্ছে স্বাভাবিক। এই যে আরেকটা ভালো অডিয়েন্স আছে কিন্তু আপনার ওই যে বিদেশে, হুম, মানে হুম। মানে আপনার ফরেনার তো না, ওরা এক্সপের্ট বলে আর কি, এই যে আপনার আহ এক্স কি বলে, পিএটি, বিদেশি যারা, বিদেশি বাংলাদেশি আর কি, মানে মাইগ্রেটেড আর কি, যারা মানে Marketed, আচ্ছা। থাকে আর কি, হুম। এটা একটা ভালো অডিয়েন্স। তারপর হচ্ছে আপনার ই কমার্স, কমপ্লিট ই কমার্সে কিন্তু সাধারণত যায় না, ল্যান্ডিং পেজেই বেশি যায়। টেকনিক দিয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ধরেন প্রোডাক্ট সোর্সিং, হুম, প্রোডাক্ট সোর্সিং, তারপর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ। হ্যাঁ। দেখেন এখানে আমার হচ্ছে প্রায় মানে কতগুলো কন্টেন্ট হয়ে গেল, মানে 11টা কন্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, আমাদের স্টাডির পাশাপাশি আমরা যদি দুইজন মিলে এরকম আলোচনা করে করে জিনিসগুলোকে আর&ডি করি, আমার মনে হয় যে সেটা খুব সুন্দর হবে একটা ইনিশিয়েটিভ। এটা সত্য কথা। হ্যাঁ। আর আমাদের মানে বসাও হবে মাঝে মাঝে, আর আমরা ওই জিনিসটাই ধরেন আমরা কথাগুলোই রেকর্ড করলাম, এটা আমাদের হচ্ছে
মানে সাইটেও রাখতে পারি, নিজেদের কাছেও রাখতে পারি। মানে এটা আমাদের জন্য কি বলা যায়, একটা অ্যাচিভমেন্ট হবে আর কি। আচ্ছা, দুজন মিলে কাজ করলে কিন্তু সেই জিনিসটা সুন্দর হয়। আপনি খেয়াল সুন্দর, করে খুব দেখবেন। ভালো হয়। এটা একটা ঠিক হ্যাঁ, কথা বলছেন ভাই। আর এইগুলোর জন্য আসলে আপনার কখন প্ল্যান করবেন, কখন করবেন, ওই ওই জিনিস করে আসলে হয় না। এটা শুরু হয় করে না। দিতে হয়, শুরু হ্যাঁ, করে দিতে হয়। তো আদারওয়াইজ হয় না। ধরেন ক্লোথিং আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। লাবণ্যতে আমি তো হুম, কাজ করি। তারপর হচ্ছে ডিজাইনটাও ধরেন হচ্ছে আপনার গ্রিন দিয়ে গেল। ইন্টেরিয়রটা এখন কাজ করতেছি না, করা হয়েছে এক সময়। আইডিয়া তো আছে। আর সবগুলোর ক্যাম্পেইন স্ট্রাকচারই কিন্তু আপনি টিকটক বলেন, তারপর হচ্ছে গুগল এডস বলেন, সবগুলো গুগল কিন্তু এখন ভালোভাবে ইয়ে হচ্ছে, কি বলে, পারফর্ম করতেছে। পারফর্ম করতেছে। যে কারণে আচ্ছা, ওই ফাইলগুলো যারা হচ্ছে আপনার দেয়, তারা কি পরে ফাইল দিতে চায় না নাকি? মানে কোন ডিজাইন করে ফাইলগুলো যারা দেয়। হ্যাঁ, দিতে চায়, যাবে না কেন? তো ওইটা যদি না হয় ভাই, আপনি নতুন করে করতে পারবেন না। ওইটা করা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। মানে আপনার পিকচার কি কোনটা একদম ভালো ইতে আছে রেজোলিউশনে আপলোডেড কোনো কিছু? মানে ওইটা দিলে দেখা গেল আপনার একটা কাজ হয়তোবা খুবই কম সময় লাগবে। দেখেন আপনাকে হ্যাঁ, কোন আমি বুঝতে দিছে কিনা। পারছি, বাট ওইটা মনে হচ্ছে যে সেও নাকি খুঁজে পাচ্ছে না, এরকম একটা বিষয়। আচ্ছা, আমি আরেকবার একটু দেখি। আপনি ভাইয়া আমার যে জিনিসগুলো করেন, ওগুলো কি আপনার পিসিতেও একটা রাখেন না অ্যাক্টিভ এলামেন্ট দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আছে আপনার গুলো সবকিছু। আচ্ছা, এখানে দেখি যদি থাকে। এগুলো কি ওইরকম ফাইল আপনার? আহ এক্সটেনশনের নাম হবে আপনার ইপিএস বা এআই। ইপিএস না? ইপিএস বা এআই। লোগো এআই, এটা কি? এগুলো তো আবার ওপেন হবে না, তাই না? হবে এখানে। এই তো ইপিএস আছে। এটা কি মানে এআই ফাইল এগুলো? এটাই পাঠাই দিন আমাকে। হ্যাঁ, আচ্ছা, এইটা জাস্ট আমাকে ওই আপনি শেয়ার হতে দিতে পারেন লিংক। এটাই শেয়ার করে দিই আপনাকে। ওই যে কপি লিংক করে তাহলে হচ্ছে। ওই যে আপনার নিচে কপি লিংক। আচ্ছা, এটা আরো দেখি। এখানে তো যায় না। মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা, ওইটা আমরা রেকর্ডটা অফ করে দিই। হুম, তাহলে এটাই হচ্ছে বিষয় যে আমরা আসলে এই জিনিসগুলো করতে পারি কিনা। ধরেন আপনার তো ইচ্ছা আছে যে ডিজিটাল মার্কেটিংটাকে স্কেল করা, তাই না? হুম, হুম, হুম। আর এটা হচ্ছে আপনার মজারও একটা জিনিস। তো আমরা এটা নিয়ে আসলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই কন্টেন্ট গুলো যদি দেই, এটা হচ্ছে আপনার আলাদা একটা জিনিস হবে। কারণ নিজেদেরই অ্যাসেট হবে আর কি। ধরেন আগে আর&ডি করে নিলাম, তারপর হচ্ছে আমরা হুদাই হুদাই কিছু জিনিসের হচ্ছে আপনার মানে ডামি ক্যাম্পেইনও বানাবো, মানে যেগুলো আসলে কেউ করে না বা হয় না। তো দেখবেন যে হচ্ছে এটাতে হচ্ছে ইয়ে করা হয়, ব্রেইন স্টর্মিং হয় আর কি। আমরা একই কাজের মধ্যে থাকি, তো ডিফারেন্ট ডিফারেন্ট বানাইলে হচ্ছে আমাদের জন্য এটা লাভ আছে আর কি। হুম, করা যাবে, এটা ভালো হয় কিন্তু। হ্যাঁ, আপনি কি এটা স্মার্ট ইটা ইউজ করছেন, স্মার্ট ড্রয়িংটা? না ভাই, এটা খুব একটা ইউজ এখন করা পড়ে না। যখন নলেজ গেটে ছিলাম তখন আবার আপনার এগুলো নিয়ে খুব কাজ স্মার্ট করতাম। ড্রয়িংটা হচ্ছে আমি আঁকা বাঁকা করে দিলে দেখবেন সোজা হয়ে যাবে। দেখি, করে দিলাম না? হুম, এই যে সোজা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এটা আমরা এই পর্যন্তই। এটা রেকর্ডটা অফ করে দিই। ইনফর্মাল আরো কিছু কথা বলবো, সেটা রেকর্ডে দরকার নেই। আচ্ছা, তাহলে রেকর্ড অফ করে দেওয়ার সাথে সাথে কি ওইটা ইয়া চলে যায় নাকি? হতে পারে গুগল মিটে। আচ্ছা, রেকর্ড আবার, আচ্ছা অফই তো আছে। এটা অন দেখাচ্ছে নাকি? আচ্ছা, অন না, শেষ তো। রেকর্ড এখন স্টপ করেন। হ্যাঁ।